চাই আহত বিক্ষোভকারীদের বিক্ষোভ নিয়ে এবং দ্য ওয়ে হাসনাত আবদুল্লাহ বিষয়টাকে ডিল করেছেন। আমার কাছে একটু মনে হয়েছে যেন হাসনাত দায়িত্ব নিয়েই কথাগুলো বলেছেন, যেন সরকারেরই একজন এমনভাবে বলেছেন কথাগুলো। একদিক থেকে সাধুবাদ পাবার যোগ্য, সে এগিয়ে গেছেন আহত বিক্ষোভকারীদের দমানোর জন্য, কিন্তু পাশাপাশি এই যে একটা সিগন্যাল, এটাকে আপনি কিভাবে দেখছেন সেটা একটু জানবো। আর আমলাদের উপর অতিরিক্ত নির্ভরশীলতা সরকারের, সেখানেও আমি আপনার ধন্যবাদ আপনাকে। যারা হাসনাত আবদুল্লাহ যা করেছেন, আমি এটাকে কোনোভাবে প্রশংসা করতেও প্রস্তুত নই। গতকাল উনি ঝুঁকিতে ছিলেন না, কিন্তু এর আগে একদিন উনি ঝুঁকিও নিয়েছিলেন। সেটা হলো 7 কলেজের সাথে ঢাকা ইউনিভার্সিটির যে ঝামেলা হচ্ছিল, উনি খুব ঝুঁকি নিয়ে সামনে দাঁড়িয়েছেন। উনি বিপদে পড়তে পারতেন, উনি হামলার শিকার হতে পারতেন, ওনাকে কিন্তু দুয়াধ্বনি দেওয়া হয়েছিল। আমি তখনও বলেছি এবং এখনও বলছি, একটা রাষ্ট্রে আমরা একটা সরকার রাখি না, আমি এভাবে বলছি, আমরা একটা সরকার পুষি। অঙ্কটা কত? গত বাজেটে 7.5 লাখ কোটি টাকার মধ্যে 2 লাখ কোটি টাকা হচ্ছে উন্নয়ন বাজেট, বাকি 5.5 লাখ কোটি টাকা হচ্ছে সরকারের অপারেশনাল বাজেট। মানে আমরা 5.5 লাখ কোটি টাকা দিয়ে একটা সরকার পুষি। তার মধ্যে আমলা হোক, ইভেন প্রধান উপদেষ্টা পুরো সুযোগ সুবিধা আছে, তার ফিনান্সিয়াল মান্থলি কম্পেনসেশন সহ উপদেশ, সবাই এখানে আসলে রাষ্ট্রীয় উপকারভোগী মানুষ। আমরা পুষি সরকারটা। তো সেখানে হাসনাত আবদুল্লাহকে কেন আসতে হবে? যেখানে যে ধরনের পরিস্থিতি হবে সেখানে সেই মানুষটা যাবেন। এবং যে প্রবণতা শুরু হয়েছিল, আবারও বলি, এটা সরকারের বিরুদ্ধে, এটা একদম এটা সরকারের বিরুদ্ধে হলে সরকার, যদি মনে করা হয় যে কোনো সরকারের কেউ যাবেন, তো সরকারের কোনো উপদেষ্টা, এবং যদি প্রয়োজন হয় ছাত্র উপদেষ্টাও আছে। এখানে আরেকটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে যেহেতু এই সরকারকে সমর্থন, এই সরকার কিন্তু ওন করছে, বিএনপি ওন করছে, জামাত ওন করছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিল আন্দোলনে তারা সবাই ওন করছে, এটা আমাদের সরকার। সেই জায়গা থেকে কিন্তু তারা ওন করার জায়গা থেকে যেতে পারে, কিন্তু শুধুমাত্র আমরা দলকে দেখি কেন, বা আমি ওন করার জায়গা থেকে যাওয়া সমর্থন করি না। আমি আবারও বলছি, যেমন ধরুন আমি আরেকটু পেছনে যাই, বন্যা হলো, সবার কাছে টাকা চাইলাম, টাকা দিল, সবাই আমরা মন থেকে ত্রাণ দিয়েছি। আমি এটা পছন্দ করি না। কিন্তু আমরা এমন একটা রাষ্ট্র দেখতে চাই যেখানে তার নাগরিকরা যখন বিপদে পড়বে, সে দুর্দশার শিকার হবে, রাষ্ট্র সর্বস্ব দিয়ে তার সাথে দাঁড়াবে, রাষ্ট্র তার সম্পদ সব ওইদিকে অ্যালোকেট করবে, রাষ্ট্র তার দায়িত্ব নেবে। আমরা সেরকম একটা রাষ্ট্র দেখতে চাই। সুতরাং জনাব হাসনাতের যাওয়াটাকেও আমি ডিনাউন্স করি। এর আরেকটা বড় বিপদ আছে, আমি সেই জায়গায় আসছি। যেটা বলছিলাম, সরকার যদি মনে করে সরকারের কোনো প্রতিনিধি যাবে, সরকার ম্যানেজ করবে, ঠিক আছে, কোন একজন উপদেষ্টা, ইভেন ছাত্র উপদেষ্টা আছে 3 জন, যারা এই কিছুদিন আগেও তাদের সাথে রাস্তায় মুভমেন্টে ছিল, তো তারা কেউ যায়নি কেন? জনাব হাসনাতের এভাবে যাওয়ার মাধ্যমে যেটা আরো প্রমাণিত হয়ে যায় যে এই অভিযোগটা বিএনপির দিক থেকে কিছুদিন আগে সফটলি করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বলেছেন, ছাত্ররা যদি দল তৈরি করে নিরপেক্ষতা প্রশ্নের মুখোমুখি হবে। আমরা তো এখন দেখছি সরকার এবং এই ছাত্রদের মধ্যে ওভারল্যাপিং আছে। উনি আশ্বাস দিচ্ছেন, গতকাল দাঁড়িয়ে উনি এটা দেখছেন, উনি এটা করছেন, এবং অনেক ক্ষেত্রে উনি কাজ করতে পারছেন। তার মানে সরকারের কাছে তার এই ধরনের একটা অ্যাক্সেস আছে, এবং মানুষের সামনে এই মেসেজটা আসছে যে বাইরে যেসব স্টুডেন্ট আছে তারাও আসলে ডিফ্যাক্টো সরকার, তারাও কিন্তু সরকারের অনেক জায়গায় তাদের গুরুত্বপূর্ণ প্রভাব আছে। ফলে সরকারের নিরপেক্ষতার যে প্রশ্ন, সেটা আরো ডালপালা মেলবে জনাব হাসনাত যা করছেন। এবং সবচেয়ে জরুরি কথা, অথরিটি ছাড়া এই কাজটা করা। আজকে তো না হয় ছাত্রদের সাথে বসে, যদি মাঝে মাঝে এমন হয়েছে, আমাদের মনে আসে নিশ্চয়ই, এইচএসসি পরীক্ষা যখন পেছানো হয়, তখন সচিবালয়ের কর্মকর্তা এবং স্টুডেন্টদের মাঝখানে বসে জনাব হাসনাত নেগোশিয়েট করেছেন। এগুলো প্রত্যেকটাই আসলে আমাদের এই যে সিস্টেম আছে এর বাইরে। আর একটা প্রশ্ন আমলাদের ক্ষেত্রে যদি বলি, এটা কি তিনি নিজ দায়িত্বেই যান নাকি তাকে আসলে আমার মনে দেন সরকারে, সেটা আমরা, আচ্ছা, সরকার তো নিষেধ করছে না, সরকার একটা নিষেধ করছেন, এটা তো অবভিয়াস। নিষেধ করলে উনি বারবার যেতেন না, উনি বারবার যাচ্ছেন এবং উনি অনেক সময় অনেক কিছু করে দিতে পারছেন। তো তাহলে আমরা ধরতেই পারি যে যারা বাইরে আছে তাদের একটা ইমেজ বিল্ডিং এর চেষ্টা সরকারের জায়গা থেকে, এগুলো নিরপেক্ষতার প্রশ্ন তৈরি করে। সচিবদের নিয়ে দুটো কথা একটু বলি। একটা সরকারকে চলতে হলে বাংলাদেশের মতো দেশে, যেখানে আসলে একটা সিস্টেম ঠিকঠাক মতো কাজ করে না, আপনার একটা পলিটিক্যাল ফোর্স লাগবে। আপনার যদি পলিটিক্যাল ফোর্স ঠিকঠাক মতো না থাকে, আপনাকে তো রিলাই করতে হবে। ফলে যেটা দাঁড়িয়েছে, এই সরকারের সেই রকম পলিটিক্যাল ফোর্স নিজস্ব একদম নেই। যদিও বিএনপি, জামায়াত সহ সবাই এই সরকারকে সমর্থন দিয়েছে, কিন্তু সরকার খুব বেশি কনফিডেন্ট ফিল করছে না। ফলে তারা মনে করছে আমলাদের উপরে নির্ভর করেই তাদের বেসিক কাজগুলো তারা করতে পারবেন। এবং সরকারের সিদ্ধান্তহীনতার কারণে, আমি একটা উদাহরণ একটু দেই। একবার জনপ্রশাসন সংস্কার কমিশনের একটা তথ্য বেরিয়ে যাওয়ার পর যে 50-50 উপসচিবের ক্ষেত্রে হবে, প্রশাসনের আমলারা তাদের সার্ভিস রুল ভঙ্গ করে
সমাবেশ মিছিল করেছেন সচিবালয়ের ভেতরে, তারা অডিটোরিয়াম ভাড়া করে তীব্র ভাষায় সরকারকে আক্রমণ করেছেন, কোনো ব্যবস্থা সরকারের দিক থেকে নেওয়া হয়নি। তো যখন আপনি এটা করবেন না, তখন আপনারা বুঝবেন যে এই সরকার তো আসলে দুর্বল, তাদের সাথে যে কোনো কিছু করা যায়। ফলে তারা করছেন। এবং নট অনলি দ্যাট, এটুকু যোগ শেষ করি যে আহতদের কথা আসলো, আমাদের প্রধান উপদেষ্টা নিউ এজ সম্পাদকের সাথে ইন্টারভিউতে স্পষ্টভাবে বলছেন যে আমলাতান্ত্রিক জটিলতার জন্য আসলে এটা করতে পারছেন না। তো সরকারের থেকে যদি তারা এগুলো ম্যানেজ করতে না পারেন, আমলারা তো এম্পাওয়ার্ড হবে, এবং যখন স্বীকার করেন এই কারণে আমরা পারছি না, আমরা দুর্বল, তো ছেড়ে দেবে কেন? নুরুল